৩০ বছর বয়সে ক্যাসেমিরো যখন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন, তখন তিনি শুধু একজন মিডফিল্ডার ছিলেন না, ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। ইউরোপিয়ান ফুটবলের প্রায় সব বড় শিরোপা জয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি পা রেখেছিলেন ওল্ড ট্র্যাফোর্ডে। অনেকে ভেবেছিল হয়তো ক্যারিয়ারের শেষ সময়টা কাটিয়ে দিতেই এসেছেন তিনি, কিন্তু ক্যাসেমিরো প্রমাণ করেছিলেন যোদ্ধারা কখনো থামে না। ৪টি মৌসুমে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। মাঝমাঠে তার শক্ত উপস্থিতি, নিখুঁত ট্যাকল আর নেতৃত্ব বদলে দিয়েছিল দলের লড়াইয়ের মানসিকতা। নিউক্যাসলের বিপক্ষে লিগ কাপ ফাইনালে তার গুরুত্বপূর্ণ গোল সমর্থকদের মনে নতুন বিশ্বাস ফিরিয়ে দিয়েছিল। আবার চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জয়ের আনন্দেও তিনি ছিলেন অন্যতম নায়ক। ক্লাবের সবচেয়ে কঠিন ও অস্থির সময়গুলোতেও তিনি দলকে ছেড়ে যাননি, বরং অভিজ্ঞতা, নেতৃত্ব আর লড়াকু মানসিকতা দিয়ে সব সময় দলের পাশে থেকেছেন। শেষ দিকের ম্যাচগুলোতে এসে যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছিলেন ক্যাসেমিরো। প্রিমিয়ার লিগে এক মৌসুমে নিজের সর্বোচ্চ ৯ গোল করে আবারও দেখিয়ে দিয়েছিলেন তার ভিতরের আগুন এখনও নিভে যায়নি। আজ তিনি হয়তো ওল্ড ট্র্যাফোর্ডকে বিদায় জানাচ্ছেন, কিন্তু তার পরিশ্রম, নিবেদন আর লড়াই চিরকাল মনে রাখবে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা। কারণ কিছু ফুটবলার শুধু ট্রফি জেতেন না, তারা মানুষের হৃদয়ও জিতে নেন।